মানুষকে ভালোবাসে, এক নাম্বার হলো সৌন্দর্য থাকলে মানুষ মানুষকে ভালোবাসে। কথা ঠিক কিনা কন? কথা ঠিক কিনা কন? যখন স্কিন চামড়াটা একটু সুন্দর হয় অটোমেটিকলি মানুষ মানুষকে একটু ভালোবাসে। এটা ঠিক কিনা কন? ঠিক তেমনি ভাবে দ্বিতীয় নাম্বার, যোগ্যতা থাকলে, যে কোনো সাইটে যোগ্যতা থাকলে মানুষ মানুষকে ভালোবাসে। তৃতীয় নাম্বার, নওয়াল এহসানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একজন আরেকজনকে যদি এক কাপ চা খাওয়ায়, বিনামূল্যে এক কাপ চা খাওয়াইছে, বিপদের সময় তার পাশে দাঁড়িয়েছে, এই মানুষের সে পরম ভক্তি হয়ে যায়। ঠিক কিনা কন? তার প্রতি একটা শ্রদ্ধা আসে কি আসে না? অবশ্যই আসে। চতুর্থ নাম্বার, কারাবত আত্মীয়তার কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। বাবা সন্তানকে মহাব্বত করবে, সন্তান বাবাকে মহাব্বত করবে, ভাই বোনকে বোন ভাইকে, মা সন্তানকে, সন্তান মাকে, নাতি দাদাকে, নাতি দাদিকে, দাদা দাদি নাতিকে মহাব্বত করে কারাবত আত্মীয়তার কারণে। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী ছিলেন যার মধ্যে সমস্ত গুণ আছে। সৌন্দর্য যদি দেখতে চান, আমার রাসূলের মধ্যে সমস্ত সৌন্দর্য দিয়া ভরা। আমার রাসূলের মধ্যে কি যোগ্যতা নাই যে যোগ্যতা বিশ্ব নবীর মধ্যে নাই? আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, সর্বপ্রথম যে কথাগুলো আসবে, বিশ্ব নবী এতটা যোগ্যতার অধিকারী দুনিয়ার কোনো মানুষ অতীতেও ছিল না, সামনেও হবে না। আমার রাসূলের যোগ্যতার ধারে কাছে যেতে পারবে না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, সৌন্দর্যের জন্য যদি পাগল হয়ে থাকো, বিশ্ব নবীর সৌন্দর্যটা দেখে নাও। আমার রাসূল কত সুন্দর। ও আমার বন্ধু, একটু চিন্তা করে দেখো না, সৌন্দর্য কাকে কয়? আমার রাসূল কেমন সৌন্দর্য কোনদিন হয়তো চিন্তা করতে পারেন না বিশ্ব নবী এতটা সুন্দর। তাই তো আবু তালেব একদিন বিশ্ব নবীকে ডাক দেয়া বলে, ভাতিজা রে, তোমার মায়ার কাছের থেকে আমি জানতে পেরেছি দুনিয়ার সাধারণ সন্তানেরা যখন জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার পরে সাধারণত দুর্গন্ধ হয়, কিন্তু ও ভাতিজা, তোমার মায়ের কাছ থেকে আমরা শুনলাম তুমি যখন জন্মগ্রহণ করো ওই সময় কোনো প্রকার দুর্গন্ধ ছিল না। যেমন একটা সৌন্দর্য, এমন একটা সুগন্ধি ছড়ে পড়েছে, দুনিয়ার সমস্ত মানুষ সেই সুগন্ধিতে একেবারে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাতিজা আরো শুনবে? ও ভাতিজা শুনবে? তোমার মায়ের কাছে থেকে আমরা জানতে পেরেছি দুনিয়ার বাচ্চা যখন জন্ম নেয় নারী কাটতে হয়, তাকে নারী কাটে দিতে হয়। কিন্তু কি আশ্চর্য, তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মায়ের থেকে শুনতে পেয়েছি তুমি যেমন হয়ে জন্মগ্রহণ করেছো তোমার নারী কাটতে হয় নাই, ক্লিন সাফ পরিষ্কার হয়ে তুমি তোমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছো। সুবহানাল্লাহ। ভাতিজা শুনবে? তোমার আরো কি হয়েছে? আমার রাসূলের সৌন্দর্য বোঝার চেষ্টা করবেন। দুনিয়ার মানুষের সৌন্দর্য আর রাসূলের সৌন্দর্য কেমন একটু চিন্তা করে দেখো। আমার রাসূলের ব্যাপারে আবু তালেব বলে, ভাতিজা, তোমার মায়ের কাছের থেকে আমি জানলাম তুমি যখন পেটে আসছো, দুনিয়ার মায়েরা সাধারণত সন্তান জন্ম দেওয়ার আগে যখন পেটে সন্তান আসে স্বাভাবিকভাবে পেটটা একটু বড় হয়ে যায়। ও ভাতিজা, তোমার মায়ের কাছের থেকে আমরা জানতে পেরেছি রে ভাতিজা, তুমি যখন তোমার মায়ের পেটে আসো স্বাভাবিকভাবে তোমার মায়ের পেটটা ফুলে যায় নাই। সুবহানাল্লাহ। ভাতিজা আরো শুনবে নাকি? হ্যাঁ শুনবো। তোমার মায়ের কাছের থেকে আমরা জানতে পেরেছি সন্তান যখন জন্ম নেয় তখন অনেক পরে সেটাকে সুন্নত করে দিয়ে মুসলমানি করে দিতে হয়। ভাতিজারা, কি আশ্চর্যের ব্যাপার, তুমি এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করার পরে তুমি আর মুসলমানি করতে হয় না, কি মুসলমান
মুসলমানি কইরাই তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছো। সুবহানাল্লাহ, সুবহান। আমার রসুলের সৌন্দর্য অভাতিজার শুনবে নাকি আমরা দেখেছি। তুমি যখন জন্মগ্রহণ করো দুনিয়ার বুকে যেমন কিছু সৃষ্টি হয়ে গেছে, জীবনে এমন কেউ কোনোদিন ভাবতে পারে নাই কি হয়েছে। ভাতিজা তুমি যখন জন্মগ্রহণ করো পারস্যের বাদশার যে রাজপ্রাসাদ আছে, জন্মে জন্মে রাজপ্রাসাদটা ভেঙে চুরমার হয়ে গেছে। কে যেন জন্মগ্রহণ করেছে, রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। অবাক হয়ে গেছে। আকাশে জিন্নাতরা যেত, ফেরেশতারা কথা বলতো আকাশে। ফেরেশতারা ওই কথা বলার সময় জিনরা ওখানে গিয়ে কান লাগিয়ে কথা শুনতো। সেই গোপন কথা শুই না চলে এসে জ্যোতিষীদের কাছে মিথ্যার মিশ্রণ দিয়ে পৌঁছাইয়া দিত। ভাতিজা কি আশ্চর্যের ব্যাপার, তুমি যখন জন্মগ্রহণ করো আকাশে সিকিউরিটি দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। আর কোনো জিন আকাশে গিয়ে ওই রকম ভাবে গোপন কথা শুনতে পায় নাই। সুবহানাল্লাহ। ভাতিজা শুনবে তোমার সৌন্দর্যের কথা তোমার মায়ের কাছ থেকে শুনেছি। তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার জন্মের কারণে যেখানে পানি থাকার কথা পানি নাই, যেখানে আগুন থাকার কথা আগুন নাই, ঠান্ডা হয়ে গেছে। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের সৌন্দর্যের কথা তুলে ধরেছেন এভাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, যত সৌন্দর্য আছে তার 100 ভাগের 99 ভাগ 99% আমার কাছে রেখে দিলাম। কয় পার্সেন্ট? 99% সৌন্দর্য আমার কাছে রেখে দিলাম। আর 1% সৌন্দর্য আমি 2টা ভাগ করলাম। একটা ভাগ সৌন্দর্যকে আমি বিশ্বের মানুষের মধ্যে ভাগ করে দিলাম। আর একটা ভাগ সৌন্দর্যকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দিয়েছি। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ আর যে 99 ভাগ সৌন্দর্য আছে, এই 99 ভাগ সৌন্দর্য পুরাটাই আপনাকে আমি দিয়েছি। সুবহানাল্লাহ। जमाल हुस्न यूसुफ पर फ़क़त आशिक़ ज़ुलेख़ा थी, तेरे उस नूर अनवर पर फ़िदा सारे जहाँ हुई। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सौंदर्य देखे सकले पागल হয়ে গেছে। হযরত জিবরাইল আমিন এসে নবী আলাইহিস সালামকে বলে, ওগো নবীজি, আমি জিবরাইল আম্বিয়া কেরামের কাছে আসা যাওয়া করেছি। সুবহানাল্লাহ। আমি আদম আলাইহিস সালামের কাছে আসছি। আদম আলাইহিস সালামের কাছে এসে তার সৌন্দর্য দেখেছি। আমি আজকে সাক্ষ্য দিচ্ছি, ওগো নবীজি আপনি সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি দাউদ আলাইহিস সালামের কাছে আসলাম, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে আসলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছে। ওই জায়গায় আমি জিবরাইল এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছি আল্লাহর নির্দেশে। আমি ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছি, ইয়াকুব ইসহাক আলাইহিস সালামের কাছে আসছি, জালকিফিলের কাছে 300 পয়গম্বর আশ্রয় নিয়েছিলেন, সমস্ত পয়গম্বরের কাছে এসেছি। সর্বশেষ মুসা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছি। সকল সৌন্দর্য আমি দেখেছি। আজকে আমি ঘোষণা করছি আপনার সৌন্দর্য সবচাইতে শ্রেষ্ঠ সৌন্দর্য। সুবহানাল্লাহ। এই হলো নবী আলাইহিস সালামের জামাল, সৌন্দর্য। মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। ও মানব শুনে নাও, ও মানব শুনে নাও, আমার বাবাজি শুনে নাও, কৃষক ভাইরা শুনে নাও, চাকরিজীবী ভাইরা শুনে নাও, লয়ার যারা আছে শুনে নাও, জার্নালিস্ট যারা আছে শুনে নাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার রাসূল সবচাইতে শ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক দিয়ে শ্রেষ্ঠ। অতএব সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, কাকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরাম ভালোবেসেছেন নবী আলাইহিস সালামকে, সীমাহীন মহব্বত করেছেন। এত মহব্বত করেছেন, সেই মহব্বতের বিবরণ দেওয়া যাবে না।
সাহাবায়ে কিরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান দিতে প্রস্তুত। দান খয়রাত লাগবে, তবুক যুদ্ধে যাচ্ছেন, আসো দান নিয়ে আসো, টাকা পয়সা নিয়ে আসো, সব নিয়ে আসছে। যুদ্ধে যেতে হবে, যুদ্ধের ময়দানে কাফের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে যদি মৃত্যুবরণ করা যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই কথা যেই নবী আলাইহিস সালাম বলেছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নিজের কাছে সবচাইতে মায়ার, দয়ার, আপনের জায়গা, সবচাইতে জান, এই জানটা দিতে প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুলের প্রতি আকর্ষণ, রসুলের প্রতি টান, সেই টান মহাব্বতে নিজের জীবনটা দিয়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটি কথা না বললেই নয়, যে সাহাবায়ে কেরাম এত মহাব্বত করলেন, রসুলের জন্য পাগল, সেই সাহাবায়ে কেরাম কি মিলাদুন নবী পালন করেছেন? আমার কথা মনে হয় ঈদে মিলাদুন নবী কি পালন করেছেন? আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই। রসুল যেদিন জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল জন্মদিন। অনেক রাওয়ায়াত আছে, কিন্তু এই রাওয়ায়াতটা অনেকে বলে 12ই রবিউল আউয়াল এই দিন নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এই দিনকে কেন্দ্র করে জন্মদিন পালন করতেছে, অনেকে র্যালি বের করতেছে, মিছিল বের করতেছে। আচ্ছা বলুন দেখি, রসুলের মহাব্বতে র্যালি বের করা, মিছিল বের করা, এটা কি সাহাবায়ে কেরাম বের করেছে? বের করেন না। সাহাবায়ে কেরাম এরকম বের করেন না। সাহাবায়ে কেরাম কত মহাব্বত করেছেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যান, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি দোকান হাত আকাশের দিকে উত্তোলন করে ডাকে, প্রভু, যেই চক্ষু দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, যেই চক্ষু দিয়ে আমি রসুলের সৌন্দর্যকে দেখেছি, শ্রেষ্ঠ কান দেখেছি, শ্রেষ্ঠ নাক দেখেছি, শ্রেষ্ঠ মুখ দেখেছি, শ্রেষ্ঠ হাত দেখেছি, শ্রেষ্ঠ কেশগুচ্ছ দেখেছি, শ্রেষ্ঠ দাড়ি দেখেছি, শ্রেষ্ঠ পা মোবারক দেখেছি। ওগো আল্লাহ, আমার মালিক, আপনার কাছে আমার আবেদন, এই চক্ষু দিয়ে যে শ্রেষ্ঠ জিনিস দেখেছি, যে রসুলকে দেখেছি, আর আজ থেকে আমি দুনিয়ার কোনো সৌন্দর্য দেখতে চাই না, দুনিয়ার কোনো জিনিস আমি দেখতে চাই না। আমার রসুল মারা গেছে, আজ থেকে আমি আপনার কাছে দোয়া করি, প্রভু গো, মেহেরবানি করে আমার চক্ষু দৃষ্টি নিয়ে না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেই মাত্র এই দোয়া করেছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, যেই মাত্র দোয়া করেছেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়ে তাকে অন্ধ বানিয়ে দিয়েছে। কত মহাব্বত! হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি মহাব্বত করতেন। বিশ্ব নবী মারা গেছে, উনি বলতেছেন, আহারে, চক্ষু দিয়ে সবচাইতে সুন্দর মানুষটাকে আমি দেখেছি, সবচাইতে সুন্দর মাথা মোবারক দেখেছি, সবচাইতে সুন্দর কান দেখেছি, নাক দেখেছি, কপাল দেখেছি, মুখ দেখেছি, দাড়ি দেখেছি, হাত দেখেছি। এত সুন্দর মানুষ হয় না। যে সুন্দর মানুষটা মসজিদে নববীতে কথা বলেছেন, আজ থেকে আর কথা বলবে না। যে সুন্দর মানুষটা এদিক দিয়ে হেঁটে চলেছেন, যার কাছে মানুষ এলেন নেওয়ার জন্য বসে থেকেছেন, আজ থেকে উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি কেমনে সহ্য করব? ওই জায়গার দিকে আমি কেমনে তাকিয়ে থাকবো? হতে পারে না, আমি আর মদিনাতে থাকবো না। বিচ্ছেদ বেদনাকে সহ্য না করতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে চলে গেছেন, সহ্য করতে পারতেছেন না। সঙ্গে সঙ্গে মদিনা থেকে সিরিয়ার দামেস্কে চলে গেছে। মহাব্বত কাকে কয় দেখেছে? সৌন্দর্যের কারণে পাগল হয়েছিল, রসুলের সৌন্দর্যের কাছে পাগল হয়ে গেছে। চিন্তা করতেছে, যাইতেছে আর চিন্তা করে যে রসুলের জন্য আমি কষ্ট সহ্য করেছি। আমি বেলালকে কত কষ্ট কাফেররা দিয়েছে, আমি বেলালকে কালেমা পড়ার কারণে নির্যাতন করা হয়েছে, আমি বেলালকে কত কষ্ট দেওয়া হয়েছে। এই এলাকাতে রসুল নাই, আমি আর থাকবো না। চলে গেছেন, দূর দেশে চলে গেছেন।
সেখানে গিয়ে নিজেকে ভুলে থাকার চেষ্টা করতেছে। একদিনের ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন স্বপ্নে চলে আসছেন। বেলালকে ডাক দেখা, বেলাল রে, আজ কতদিন হয়ে গেল আমার রওজার পাশে তুই নাই। ও বেলাল, কতদিন হয়ে গেল আমার রওজার পাশে তোমাকে খুঁজে পাই না, কোথায় গেলে? আমার রওজার পাশে তুমি কেন আসো না? যেই মাত্র ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে বিবিকে বলতেছে, বিবি হে, এমন একটা স্বপ্ন দেখলাম, আমার রসুল আমাকে বলতেছেন কতদিন হচ্ছে তুমি আমার কাছে নাই, কতদিন হচ্ছে মদিনাতে নাই, তুমি অনেক দূরে চলে গেছো। এই কথা আমার রসুল আমাকে বললেন। আমার তো ভালো লাগতেছে না, দেরি করার সময় নাই। ওহে বিবি, এই মুহূর্তে আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। তার মহব্বতের মানুষ, প্রিয় মানুষ, প্রিয় দর্শনের মানুষ, আদর্শের মানুষ, সেই লোকটাকে স্বপ্ন দেখেছে, সহ্য করতে পারতেছেন না, রাত্রিতেই রওনা দিয়েছে। চলে আসছেন মদিনায়। এসে নবী আলাইহিস সালামের রওজার পাশে এসে দাঁড়িয়ে দোকান হাত আকাশের দিকে উত্তোলন করে শুধু কাঁদে কাঁদে, প্রভু, যত সুন্দর মানুষ আমার চোখে পড়ে নাই, তার বিরহ বেদনা সহ্য না করতে পেরে আমি দূর দেশে গিয়ে থেকে গেছি। প্রভু গো, প্রভু, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। নানা দোয়া করার পরে এবার উনি মসজিদে নববীতে নামাজ শুরু করে দিয়েছেন। চতুর্পাশের থেকে আওয়াজ এসে গেছে, বেলাল চলে আসছে। সকলে চলে আসছে বেলালের কাছে। ও বেলাল, বহুদিন পরে তুমি আসছো, তুমি না মসজিদের নববীতে আজান দিতে, আজকে তো নাই, আজান কে দিবে? ও বেলাল, আজকে আমরা আরজ করতেছি, তুমি একটু আজান দাও। না, উনি আজান দিবেন না, রসুলকে শোনাইছেন আজান দিবেন না, ভালো লাগতেছে না, আজান দিবেন না। হাসান হুসাইন এসে বেলালকে ডাক দিয়ে কয়, ও বেলাল, আমার নানা বেঁচে থাকা অবস্থায় আপনি আজান দিয়েছেন, আজকে আমরা সকলে চাই আপনি মেহেরবানি করে মসজিদে নববীতে একটু আজান দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নাতি দয়ের কথাকে না রেখে পারলেন না। যে নাতিকে চুমা খাইতেন বিশ্ব নবী, যে নাতিকে সীমাহীন মহব্বত করতেন বিশ্ব নবী, যেমন নাতি যখন এসে হযরত বেলালের কাছে আবেদন করেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু ফালাই দিতে পারেন নাই। সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে দাঁড়িয়ে গেছে আজান দেওয়ার জন্য। যেই মাত্র আজান দিয়েছে, পুরা মদিনার মধ্যে আজান ছেড়ে পড়ার সাথে সাথে মদিনার বসতির মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আহারে, কোন আজান? এ তো সে আজান যে আজান আমরা নবী আলাইহিস সালাম বেঁচে থাকতে শুনেছি। যেই মধুর আজান শুনে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। একদিন আজান হয় নাই, জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে বলেছিলেন, ওগো নবীজি, কেন আজকে আজান হলো না? বিশ্ব নবী বলেন, আজান তো হয়েছে। না, আজান হয় নাই, আজকে আজান হয় নাই। বিশ্ব নবী বলেন, না, আজান হয়েছে। পরে দেখা গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেন নাই, অন্যজন সাহাবী আজান দিয়েছেন। এবার জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ওগো নবীজি, ওই যে বেলাল যখন আজান দিত, আরশে আজিমে বেলালের আজান পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আজকে কে আজান দিছে? বেলালের আজান শোনা যায় নাই, আরশে আজিমে তো আজান পৌঁছে নাই। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মুয়াজ্জিন পরিবর্তন করো। বেলালকে যেভাবে আজান আগের থেকে দেওয়ার অনুমতি ছিল, মাঝখানে অফ করে দেওয়া হয়েছিল, আজ থেকে আমি রাসূল ঘোষণা করছি, ইন্না সিনা বেলালিন ইনদাল্লাহি সিনুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সিন উচ্চারণ করতে পারে না, সিন হয়ে যায়, দরকার নাই যদিও সিন হয়, কিন্তু ওই বেলালের আজান আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছে। সাহাবায়ে কেরাম দেখতেছেন, হারে সেই আজান, যে আজান আরশে আজিমে পৌঁছে গেছে, আজ এতদিন পর আজান হচ্ছে, চলো 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 মসজিদে নববীতে যাই, হয়তো সেই বেলাল আসছে, সেই বেলাল আজকে আজান দিচ্ছে, চলো যাই মসজিদে নববীতে। চলে আসছে সকলে একটা নজর দেখার জন্য। মসজিদে নববীর দরজার সামনে ভিড় জমায়ে গেছে। সুবহানাল্লাহ, ভিড় করে ফেলছে, এক নজর দেখবে কাকে?
বেলালকে, যে বেলালের আজান তারা বিশ্বনবীর জামানায় শুনেছে, যেই আজান শুনে তারা পাগল হয়ে গেছে, আল্লাহর কাছে পৌঁছেছে, সে আজান দাতাতে এক নজর দেখার জন্য সকলে এসে মসজিদের দরজায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। বেলাল আসো, তোমাকে দেখবো সকলে। বেলাল আসে না, মসজিদের ভিতরে আছে। কি আশ্চর্যের ব্যাপার, কিছুক্ষণ পরে দেখা গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে আসছেন, দরজা দিয়ে বের হচ্ছে। দরজার দুপাশে মহিলারা দাঁড়িয়ে আছে, ছেলে মানুষ এক পাশে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন সমস্ত সাহাবায়ে কেরাম। যেই মাত্র দেখেছেন, দেখার সাথে সাথে সকলে কান্নাকাটি করতে করতে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহান। সকলে কাঁদতেছে, হায় সর্বনাশ, এই কি দর্শন, এই কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জানেন। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবু একটু জোরে করে কালেমা পড়ো তো, ছোট্ট মাসুম বাচ্চা, তোমাদের কালেমা পড়া আজকে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোর সুন্দর জীবন থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিটবে রে ধুলায়। কত গেল কত এলো, কেউ তো রইল না, অবশেষে ওরে বোন তুমি রইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ঘুম ভাঙছে তো, এবার ভাঙছে বড় ভাই, একটু ঘুম ঘুম ভাব হয়েছে। এত তাড়াতাড়ি আমাদের প্রধান বক্তা বুজুর্গ মানুষ, উনি বুজুর্গ, অনেক পীর সাহেবের খেলাফত পেয়েছেন এবং অনেক প্রবীণ মানুষ, আলেম দ্বীন। এই এলাকার মধ্যে বড় মুফতি সাহেব বলতে একজনকে বোঝায়, উনি আজকের এই মাহফিলের প্রধান বক্তা। আলহামদুলিল্লাহ বলেন। উনি খুব সুন্দর ওয়াজ করেন, নসিহতপূর্ণ কথা বলবেন, আমরা ধৈর্য সহকারে শুনবেন ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? হ্যাঁ, জোরে সরে বলেন কালেমা লা ইলাহা। উনি আসবেন একটু দেরিতে, কিন্তু আমাকে যে ভাই একটু, আমি কিন্তু মাত্র শুরু করেছি, আবার বিরক্ত হয়ে গেলে কিন্তু হবে না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে নববী থেকে বের হয়ে আসতেছেন, সকলে পাগল হয়ে গেছে। এমতো অবস্থায় একটা শিশু বলতেছে, সে তো বোঝে না, কিছুই বোঝে না। হায় হায়, শিশুর জবান দিয়ে কি কথা বের হলো, লোম শিউরে উঠে যায়, ভালো লাগে না, সহ্য করা যায় না। ছোট্ট বাবু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখে এবার বলে, ওগো মা, বেলাল তো আসছে, তাকে দেখলাম, বিশ্ব নবী কখন বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা জানে না মানুষ মারা গেলে আর ফিরে আসে না, দুনিয়া থেকে যে চলে যায় সে তো আর আসে না। কত মানুষ পৃথিবীতে এসেছিলেন, তারা চলে গেছে। রাজনীতিবিদ আসছিলেন, চলে গেছে। মুহাদ্দিসিনরা আসছিলেন, চলে গেছে। মুস্তাহিদিনরা আসছিলেন, চলে গেছে। আকাবির হযরত পীর মাশায়েখগণ এসেছিলেন, চলে গেছে। আমার বন্ধুগণ, এই সকল লোক চলে গেছেন, কেউ ফিরে আসলো না। আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। ছোট্ট বাবু তো বোঝে না, বিশ্ব নবীর আসার কথা বলতেছেন। এই কথা যখন ছোট্ট বাবু বলছে, ইমোশনালে হাত দিয়ে দিছে এই বাচ্চাটা। সকল মানুষ ওই সময় যে যেখানে ছিল, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ মাটির মধ্যে পড়ে গোড়াগড়ি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার রাসূলের সৌন্দর্যের কথা বলছিলাম। সাহাবায়ে কেরাম তার জন্য পাগল ছিল। ওনারা কিন্তু আল্লাহর নবীর জন্য ঈদে মিলাদুন নবী পালন করেন নাই।
এবার বলুন দেখি, আমাদের কি ঈদে মিলাদুন্নবী পালন করার সুযোগ আছে? আওয়াজ দেখান, আছে না? ঈদে মিলাদুন্নবী পালন করার সুযোগ নাই। সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন্নবী পালন করলেন না, তাবেঈন ঈদে মিলাদুন্নবী পালন করলেন না। যেই তাবেঈন ইসলামের জন্য কত কিছু করেছেন, যাদের স্বীকৃতি বিশ্ব নবী দিয়ে গেছেন ভালো মানুষ হিসাবে, আমার ভালো মানুষ হিসাবে স্বীকৃতি নাই, আপনার ব্যাপারে স্বীকৃতি নাই। কিন্তু সাহাবায়ে কেরামের পরে যারা আসছেন এই সমস্ত ব্যক্তিরা ভালো মানুষ, এদের স্বীকৃতি দিয়ে গেছেন কে? বিশ্ব নবী পরিষ্কার বলে দিয়েছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে যারা আসবে তারা ভালো, এরপরে যারা আসবে তারা ভালো। এই ভালো আর খায়রের স্বীকৃতি বিশ্বনবী দিয়ে গেছেন। সেই তাবেঈনরা বিশ্বনবীকে মহব্বত করেছেন, কিন্তু কোনোদিন তারা ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। আচ্ছা বলুন দেখি, এই সমস্ত লোকেরা ঈদে মিলাদুন্নবী পালন করলেন না, তবে কি আমাদের জন্য ঈদে মিলাদুন্নবী বৈধ আছে? না। আমার বন্ধুগণ, এই হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত জামাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কত কামাল গুণ আছে বলে শেষ করা যাবে না। সেই গুণওয়ালাকে মহব্বতের প্রয়োজন আছে না? মহব্বতের প্রয়োজন আছে কি আছে না? একজন আরেকজনকে মহব্বত করে, একটা কথা না বললেই নয়। যদিও আপনাদের কাছে অনেকের খারাপ লাগবে, কিন্তু কথা সত্য। সেদিন একটা কথা আমার কানে আসছে, খুব আফসোস করেছি। এক যুবক, সে একজনের সাথে রিলেশন প্রেম ছিল, ওই আল্লাহর বান্দি মারা কি আরেকজনের সাথে বিবাহ হয়ে গেছে। এখন এই ছেলে তার কাছে কল দিছে, সে ওই দিক থেকে ওই মেয়েটা তাকে বলছে, আমি তো অন্যের সাথে আমার বিবাহ হয়ে গেছে, তো তুমি যদি আমাকে মহব্বত করেই থাকো তো আমার জন্য প্রাণ দাও, তো জান দাও তো। বুঝছে? এই কথা বলার সাথে সাথে ওই লোকটা মারা গেছে, আত্মহত্যা করে গলা ধরে দিয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ কোন। আমি আফসোস করলাম, হ্যাঁ, মহব্বত করলে কিভাবে, কি মহব্বত করলে, আর এই মহব্বতের কারণে তুমি তোমার জানটা দিয়ে দিলে। এই জান তুমি রাখবে এখন কোথায়? তুমি তো নিজের ঠিকানা বানিয়েছো জাহান্নামে। মহব্বত যদি করতে হয়, মহব্বত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। ওই লোকটা মহব্বত করেছিল, মহব্বতের পরিচয় দিয়েছে জান দিয়া। তো আমি আপনি মহব্বত করব রাসূলকে, আর রাসূলের মহব্বত আমাকে প্রকাশ করতে হবে আমলের মাধ্যমে, ঠিক কিনা কন? নামাজের মাধ্যমে। যাকাত যদি ফরজ হয়ে থাকে, যাকাত আদায়ের মাধ্যমে। এরকমভাবে রমজান মাসের রোজা আদায়ের মাধ্যমে, যা ইসলামের যত আহকাম আছে সমস্ত আহকাম পালনের মাধ্যমে। তবেই আমরা প্রকৃতপক্ষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিক হতে পারবো, তবেই আমরা প্রকৃতপক্ষে নবী আলাইহিস সালামের প্রকৃতপক্ষে উম্মত হতে পারবো। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কিরামের মধ্যে যেমন দেখা গেছে বিশ্ব নবীর জন্য তারা পাগল। বিশ্ব নবী তাদের কাছে থেকে পরামর্শ নিছেন। মুহাব্বতের কত ধরন দেখুন। বিশ্ব নবী তাদের কাছে থেকে অনেক সময় পরামর্শ নিছেন। আজানের বিষয়ে দেখেন, এই যে আজান দৈনন্দিন আমাদের সমাজে কয় ওয়াক্ত আজান হয়? আপনি কন? 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ। কন আপনি কন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আজান হয়। এই আজান কিন্তু দুনিয়ার বুকে ছিল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে চলে গেলেন, মানুষকে নামাজের জন্য ডাকতে হবে। কিভাবে ডাকবেন? ওয়াক্ত হয়ে গেছে, কিভাবে ডাকতে হবে? নবী আলাইহিস সালাম পরামর্শ সভা কায়েম করলেন। একজনকে বললেন, তুমি বলো দেখি কিভাবে মানুষকে নামাজের জন্য ডাকা হবে। ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় পরামর্শ আসছে এরকম, যখন নামাজের টাইম হয়ে যাবে তখন ওই যে পাহাড়ের চূড়ায় আগুন জ্বালায় দেওয়া হবে। দূর থেকে মানুষ আগুন দেখার সাথে সাথে বুঝতে পারবে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো না নামাজের জন্য চলে যায়। বিশ্বনবী বললেন, না, এই পরামর্শ নেওয়া যাবে না, আরেকজন পরামর্শ দাও। আরেকজন বললেন, ওগো নবীজি,
আমার মাথায় আসছে একটা পরামর্শ, তা হলো যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তখন এইরকমভাবে ঘন্টায় বাড়ি দেওয়া হবে। যেই মাত্র টং টং করে বাড়ি দেওয়া হবে, এই আওয়াজ দূর থেকে মানুষ শুনবে, শোনার সাথে সাথে বুঝতে পারবে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আর দেরি নাই, চলো চলো মসজিদে যাই, আল্লাহর কুদরতি কদমে সিজদা করি। এই কথা বলার সাথে সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটাও হতে পারে না, অন্য কোনো পরামর্শ দাও। একের পর এক পরামর্শ দিচ্ছেন, নানা পরামর্শ দেওয়া হয়ে গেল, বিশ্ব নবী কোনো পরামর্শ নিলেন না। সেদিন পরামর্শ সভা মুলতবি ঘোষণা করা হলো। চলে গেছে সকলে, রাত্রিকালীন ঘুমিয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ স্বপ্ন দেখেছেন, একই স্বপ্ন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেছেন। এই স্বপ্ন বড় মারাত্মক স্বপ্ন, খুব আনন্দের স্বপ্ন। এই স্বপ্ন পরের দিন বিশ্ব নবীর কাছে গিয়ে বলবেন। পরের দিন সকালে ইজলাস কায়েম হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের দিনের মতো সকলের কাছে থেকে পরামর্শ নিচ্ছেন, বলেন না নামাজের জন্য কিভাবে ডাক দেওয়া হবে। ওই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহ ডাক দেয়, কয়, ওগো নবীজি, গত রাতে একটা মারাত্মক স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? ওগো নবীজি, আমি গত রাতে স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন শুনবেন, শুনবেন? ওগো নবীজি, গত রাতে স্বপ্ন দেখলাম, এক পথিক কিছু ঘন্টি নিয়া সিংহা নিয়া যাইতেছে মরুভূমির দিকে। আমি ডাক দেখলাম, ও পথিক, সিংহা নিয়ে কোথায় যাও? পথিক তখন কয়, বিক্রি করতে যাই, সিংহা বিক্রি করতে যাই। গাঁও গ্রামে অনেক সময় আসে না, ফেরিওয়ালারা জিনিসপাতি নিয়ে আসে না ফেরি করে বিক্রি করার জন্য। পথিক কোথায় যাও? পথিক উত্তর করলো, সিংহা বিক্রি করতে যাই। ওই সাহাবী বললেন, আমার কাছে একটা বিক্রি করো। পথিক তখন বললে, যুবক রে, এই সিংহা নিয়ে তুমি কি করবে, কেন কিনে নিতে চাও? যুবক তখন কয়, এই সিংহা আমি এই জন্য ক্রয় করতে চাই, আল্লাহ নবীর কাছে উপহার দিয়ে বলবো, যখন নামাজে টাইম হয়ে যাবে সিংহায় ফুৎকার দিয়ে মুসলিম সমাজকে নামাজের জন্য ডাকা হবে। এই কথা শোনার সাথে সাথে পথিক তখন কয়, সিংহা কেনার দরকার নাই, আমি তোমাদেরকে উত্তম একটা বাক্য শিক্ষা দিচ্ছি, তা হলো যখন নামাজের রক্ত হয়ে যাবে ওই সময় তোমরা সমস্ত মানুষকে নামাজের জন্য ডাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেবে, আল্লাহু আকবার বলে ডাক দেবে, পুরা আজান শিক্ষা দেবে। নবী আলাইহিস সালামের কাছে যেই এই সাহাবী বলছে, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, হুবহু এই স্বপ্নই আমি দেখেছি, এই স্বপ্নই আমি দেখেছি। আমাকেও জিবরাইল এই স্বপ্নই আমাকে ওই পথিক এভাবে স্বপ্ন দেখিয়েছে। নবী আলাইহিস সালাম বললেন, কদ আরাকাল্লাহু খায়রা, আল্লাহ কদ আরাকাল্লাহু খায়রা, আল্লাহ তোমাদেরকে ভালো কিছু দেখিয়েছে। মুর বেলালান ফালইউয়াজ্জিন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হুকুম দাও, বলো সে এখন আজান দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে মানুষকে নামাজের জন্য আজান দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিচ্ছেন। ইসলামের ইতিহাসে সবচাইতে প্রথম যিনি আজান দিয়েছেন তার নাম কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই আজান মূল্যবান শব্দ হাইয়া আলাল ফালাহ, আজানের মধ্যে আসছে হাইয়া আলাল ফালাহ। তার মানে হলো যখন হাইয়া আলাল ফালাহ বলা হয়, তার মানে মুয়াজ্জিন সাহেব সকলকে লক্ষ্য করে বলতেছে, ও ব্যবসায়িক, তুমি না ব্যবসার মধ্যে উন্নতি চাও, তুমি না ব্যবসার মধ্যে সফলতা চাও, কখনো ব্যবসার মধ্যে সফলতা পাবে না রে ব্যবসায়িক। আসো আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো। তুমি যদি ব্যবসার মধ্যে উন্নতি চাও, নামাজের দিকে আসো, নামাজ পড়ো। নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ বলে ডাকেন, দৈনন্দিন 5 বার ডাকতেছেন।
তার মানে কি কখনো খেয়াল করেছেন? হাইয়া আলাল ফালাহ মানে কামিয়াবের দিকে ডাকতেছে। চাকরিজীবীকে ডাক দিয়ে কয়, ও চাকরিজীবী, তুমি তোমার বেতনের মধ্যে বরকত চাও, তুমি তোমার বেতনের মধ্যে উন্নতি চাও, আসো আসো, কখনো ওখানে তুমি উন্নতি পাবে না। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজ পড়ার মাধ্যমে তুমি কামিয়াব নিশ্চিত করো। নামাজ পড়ে কর্মস্থলে যাও, চাকরি করো, বেতন নাও। নামাজ ক্লিয়ার তো তোমার বেতনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। সুবহানাল্লাহ। আর আস্তে কর। চাষিকে ডাক দিয়ে কয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে চাষিকে ডাক দিয়া মুয়াজ্জিন সাহেব কয়, ও চাষি, চাষাবাদের তো মধ্যে তুমি বরকত চাও, তোমার জমির ধানের মধ্যে বরকত চাও। ও চাষি, তোমার চাষাবাদের মধ্যে তুমি বরকত চাইতেছো, কোথায় বরকত খুঁজতেছো? কখনো ওই জায়গায় বরকত তুমি পাইবে না। চলে আসো, মসজিদে আসো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এর মাধ্যমে তুমি কামিয়াব নিশ্চিত করো। নামাজ পড়ার মাধ্যম দিয়া যখন তুমি জমিতে যাবে, চাষি তুমি চাষাবাদ করবে, দেখবে তোমার ফসলের মধ্যে অটোমেটিকলি মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ। ছাত্র সমাজকে লক্ষ্য করে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিচ্ছে, ও ছাত্র সমাজ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো, নামাজের দিকে আসো, আসো আসো, কামিয়াবির দিকে আসো। তুমি না পরীক্ষায় সফল হতে চাও, তুমি না গোল্ডেন প্লাস পেতে চাও, তুমি না ভালো একটা গ্রেড পেতে চাও, আসো আসো, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। নামাজ পড়ার মাধ্যমে তুমি তোমার উদ্দেশ্যে সফলতা নিশ্চিত করো। যখন তুমি নামাজও পড়বে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে তুমি ছাত্র তোমার পরীক্ষার ফলাফলের মধ্যে গ্রেড পেয়ে যাবে। ঠিক তেমনিভাবে সর্বস্তরের পেশাজীবীদের বলা হচ্ছে, তুমি তোমার পেশাদারিত্বের মধ্যে উন্নতি চাও, আসো আসো, কামিয়াবির দিকে আসো, উন্নতির দিকে আসো। ওই জায়গায় তুমি উন্নতি খুঁজে পাবে না। উন্নতি যদি পেতে চাও, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো। নামাজ যখন পড়বে, নামাজ পড়ার মাধ্যমে তুমি তোমার পেশাদারিত্বের মধ্যে উন্নতি আর কামিয়াব নিশ্চিত করতে পারবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইভাবে মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন কয় বেলা আজান দেয়? 5 বেলা আজান দেয়, এইভাবে কামিয়াবির দিকে ডাকতেছে। আর ফজরে আজান, কি আশ্চর্য! ফজরে আজানে তো আরো গুরুত্বপূর্ণ শব্দ, আসসালাতু, বলেন না, বলেন না, আসসালাতু। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বেলাল রে, আজ থেকে তুমি আজান দেবে। বেলাল আজান দেন, এখনো পর্যন্ত আসসালাতু খায়রুম মিনান নাওম আজানের মধ্যে যোগ হয় না। হযরত বিশ্ব নবী শিখায় দিয়েছেন ওই শব্দ, স্বপ্নের মধ্যে যে শব্দগুলো শিখেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরে আজান দিয়ে বিশ্ব নবীর দিকে তাকায় দেখেন, মসজিদের ডানেও বিশ্ব নবী নাই, বামে নাই, এদিকে নাই, ওদিকে নাই, কোথাও নাই। বিশ্ব নবী কোথায়? আজান হয়ে গেছে, নবী আলাইহিস সালাম তো নাই। চলে গেছেন নবী আলাইহিস সালামের ঘরে, গিয়ে আওয়াজ দিচ্ছেন, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে। বেলাল কি বলতেছে? নামাজ নামাজ, ওগো নবীজি, নামাজ নামাজ। আর ওদিক থেকে বিশ্বনবী ঘুমায় আছেন, কি জবাব দিবেন? আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, আর রাসূল নাইমুন, রাসূল ঘুমিয়ে আছেন। সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু আনহু অকপটে বলে ফেললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইবনে মাজাহ শরীফের 717 নম্বর হাদিসের মধ্যে পরিষ্কার লেখা হয়েছে। মুআজ্জাজ হাজরিন, এই কথা যেই বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে কি উত্তম? নামাজ উত্তম। নবী আলাইহিস সালাম ঘুমায় আছেন। নবী আলাইহিস সালাম ঘুমায় থাকলেও চক্ষু যুগল ঘুমিয়ে আছে, কিন্তু অন্তর জাগ্রত আছে। ঠিক কিনা কর? অন্তর কি আছে? জাগ্রত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার বলেছেন, আল আইনানে তানামান আল কলবু ইয়াহজা। সুবহানাল্লাহ। চক্ষু যুগল ঘুমায়, কিন্তু চক্ষু যুগল ঘুমায়, কিন্তু আম্বিয়া কেরামের কলব তো ঘুমায় না।
নবী আলাইহিস সালাম ঘুমায় আছেন, কিন্তু কলব ঘুমায় নাই, জাগ্রত আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা শুনতে পেয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। নবী আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, ও বেলাল, যে শব্দ তুমি বলেছো আস-সালাতু খায়রুম মিনান নাওম, বেলাল, দুনিয়ার বুকে এই কথার চেয়ে শ্রেষ্ঠ কোনো কথা হতে পারে না। as-salatu khairum minan naum, ঘুমের চেয়ে নামাজ উত্তম। এইটা তো আসে পাশাপাশি মুয়াজ্জিন সাহেব ওই সময় ডাক দিছে, ওহে ঘুমন্ত ব্যক্তি, তুমি না স্বাস্থ্যর দিকে লক্ষ্য করতে চাও, আসো আসো, আর কত ঘুমাইবা, অনেক ঘুম হয়ে গেছে, নামাজের দিকে আসো। as-salatu khairum minan naum, ঘুমের চেয়ে নামাজ ভালো, তুমি ঘুম থেকে উঠে মসজিদের দিকে আসো। এই যে আবহাওয়া বয়ে যাইতেছে, সুন্দর একটা আবহাওয়া আল্লাহ ছেড়ে দিয়েছেন, বাদে সবার চলতেছে রে মুসল্লি, যখন তুমি ঘুম থেকে মসজিদের দিকে আসবে, সুন্দর একটা মনোরম পরিবেশ তোমার শরীরের সাথে লাগার সাথে সাথে অটোমেটিকলি তুমি একটা নতুন সূর্যের আর নতুন অক্সিজেনের সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। নতুন সূর্য, নতুন অক্সিজেন, নতুন স্বাস্থ্য তুমি অনুভব করবে, তোমার সাথে লেগে যাবে। আসো, উঠে আসো, নামাজের দিকে আসো। কে ডাকতেছে? মুয়াজ্জিন সাহেব as-salatu খায়রুম মিনান নাওম বলে ডাকতেছে, কিন্তু তার ডাকের মধ্যে সব কথা লুকিয়ে আছে। মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন, ও ঘুমন্ত ব্যক্তি, আর কত ঘুমাইবা, অনেক ঘুম হয়ে গেছে, আসো মসজিদে আসো। কিন্তু বড় আফসোসের বিষয় যে আজকে ফজর নামাজে জামাতে মানুষ খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? হায় হায় মুসল্লি, মসজিদ এত উন্নতি হয়েছে, মুসল্লি নাই, ফজর নামাজে কোনো খবর নাই। কত সকাল চলে যায়, জীবনটা অনেক তো ফজর কামাই দিয়েছেন, অনেক ফজর জহর কামাই দিয়েছেন, কোনোদিন কি চিন্তা করেছেন আপনিও তো চলে যাবেন? বীর মুক্তিযোদ্ধা জনাব মতিয়ার রহমান সাহেবের স্ত্রী মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছে, কোনোদিন কি চিন্তা করেছেন আপনিও যাবেন, আমিও যাব, সকলে এখান থেকে চলে যেতে হবে? এবার চিন্তা করে দেখুন, কত ফজর আমার থেকে কাজা হয়ে গেছে, কত জহর আমার থেকে কাজা হয়ে গেল। যে জহর আমার থেকে চলে গেছে আর জহর আসবে না, যে ফজর আমার কাছে থেকে কাজা হয়ে গেছে ওই ফজর তো আর আসবে না। মা বোনদের লক্ষ্য করে বলি, আপনারা তো নামাজে কাঁচা, আর রোজার বেলায় পাকা, আপনারা নামাজের বেলায় কাঁচা। আসুন নামাজ পড়ার প্রতি একটু যত্নবান হই। আপনাকে হিসাব দিতে হবে, ও মা বোনেরা, আপনাকে নামাজের হিসাব দিতে হবে। আজকে যে নামাজের প্রতি অলসতা দেখাইতেছেন, নামাজ পড়তেছেন না, মনে রাখতে হবে একদিন না একদিন আপনাকে জবাব দিতে হবে। সমস্যা আপনি করেছেন, নামাজ পড়েন নাই, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারোর বোঝা কিন্তু বহন করবে না। আপনি মারা যাবেন, আপনাকেই টানতে হবে, আপনার নামায় আমাল আপনাকে টানতে হবে, আপনার সব কিছু আপনাকে টানতে হবে। দুনিয়ার বুকে নামাজে অলসতা করেছেন, আপনি কি ভেবেছেন আপনার নামাজ মাপ? তাই কি নাম নামাজ মাপ না? কখনো নামাজের ব্যাপারে কম্প্রোমাইজ চলে না, আপোষ চলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আমার তো মনে হয় ওই বাড়িতে আমি যাই যেই বাড়িতে মানুষ নামাজ না পড়ে বাড়িতেই নামাজ পড়তেছে, মসজিদে আসে না, আমার মনে হয় মসজিদে নববীতে একজনকে আমি ইমাম হিসাবে নিযুক্ত করে দেই। আর ওই সমস্ত বাড়িতে যাই যেই বাড়িতে মানুষ মসজিদে না আসে নামাজ পড়ে, ওই বাড়ির লোকজন ওখানে আসে, আমার মনে হয় ওখানে গিয়ে ওই বাড়িকে জালে পরে ভস্ম করে দে। কেন মসজিদে আসে না, কেন নামাজে আসে না, আমি জ্বালিয়ে ভস্ম করে দিই। কিন্তু আমি জ্বালাই না, কারণ সেখানে মেয়ে লোকেরা আছে, ছোট্ট বাচ্চারা আছে, এই জন্য আমি ঘর জ্বালায় দেই না। আমার বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের খুব তাকিদ দিয়েছে, কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না নামাজের ব্যাপারে, আপোষ নাই, নামাজের বেলায় কোনো ছাড় নাই, আগে নামাজ। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, কিছু মনে নেবেন না, মা ও বোনেরা, গর্ভবতী মা, তার উপরে নামাজ আছে। প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কি শুরু হয়ে গেছে?
প্রসব বেদনা, বাচ্চা হয়, এখনো বাচ্চা হয় নাই, পানিও ভাঙে নাই, এখনো কিচ্ছুই হয় নাই, শুধু প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এই অবস্থায় কিতাবের মধ্যে লেখা হয়েছে যদি আজান দেয় নামাজের জন্য, ওই সময় তাকে নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে। এই সময় তাকে নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে, নামাজের বেলা ছাড় নাই। এই জন্য আসুন, আজকের মাহফিলের পিছনে যেহেতু মা বোনেরা আছেন, আমার পাশে অনেক মা বোনেরা আওয়াজ শুনতেছেন, আমি আপনাদের করজোরে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য যেমন আছে, আপনার সন্তানের জন্য যেমন আছে, পুরুষের জন্য তেমন আছে, পুরুষের জন্য যেমন নামাজ আছে আপনার জন্য তেমনি নামাজ রয়েছে, সকলের জন্য নামাজ আছে, নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার, মেয়ে লোকের কাজ হলো স্বামীর ইতাআত করা, স্বামীর হুকুম মানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, কোনো স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি সাক্ষ্য দেয় আমার স্ত্রী ভালো ছিল, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এত গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কুনতু আমরান আহাদান আয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা। আমি কোনো মানুষকে সেজদা করতে বলি না। সেজদা হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেজদা হবে। কপাল সৃষ্টি করেছেন আল্লাহ, সেজদা করব আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষ আমার কপাল দিয়ে সেজদা পেতে পারে না, কথা ঠিক কিনা? কোনো ব্যক্তিকে আমার কপাল দিয়ে সেজদা পাবে? কথা কন্যাকা পাবে না। মাজার সেজদা পাবে, পীর সাহেব কি সেজদা পাবে, হুজুর কি সেজদা পাবে, সমাজ প্রধান কি সেজদা পাবে, পীর সাহেব না, কেউ না, কেউ না, কেউ না। আমার কপাল দিয়ে সেজদা পাবেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। উনি ওয়াহিদ লা শারীকা লাহু লা ইলাহা, আওয়াজ দে বলি লা ইলাহা। হ্যাঁ বাবু জোরে পড়ো, লা এ বসো, তোমরা দুজন বসো, এখানে বসো, সামনে আসো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা। কোনো মানুষকে সেজদা করতে পারে না। সেজদা করার অনুমতি যদি থাকতো তবে আমি স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমার স্বামীকে সেজদা করো, স্বামীকে সেজদা করো। এত গুরুত্ব দেওয়া হয়েছে, স্বামীকে মানো, স্বামীকে মেনে চলো, স্বামী তোমার সব। কাজেই তুমি যদি স্বামীকে খুশি করে যেতে পারো তবে জান্নাত তোমার জন্য নিশ্চিত অবধারিত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটা সেক্টরের জন্য সমাধান দিয়ে গেছেন। বলুন দেখি, নারীদের জন্য আলাদা আর পুরুষদের জন্য আলাদা কি কোনো বিধান আছে? নারীদের ওই একই সওয়াল জবাব, পুরুষদের জন্য কিন্তু একই সওয়াল জবাব। পুরুষদের জন্য ওই আজরাইল, নারীদের জন্য কিন্তু একই আজরাইল, নাকি ভিন্ন ভিন্ন আছে? পুরুষদের জন্য মৃত্যু আছে, নারীদের মৃত্যু নাই, এরম নাকি? নারীদের মৃত্যু আছে, পুরুষদের মৃত্যু নাই, এরম নাকি? সকলের কিন্তু সমান কবরে যেতে হবে, সকলকে কবরে যেতে হবে। কাজে আসুন নিজের জীবনের গতিকে পরিবর্তন করি না। অনেক বছর তো হয়ে গেল, আপনি আপনার হাত পেয়েছেন, জবান পেয়েছেন, চক্ষু পেয়েছেন, মনে করেছেন কি কখনো এসব কিছু আমার মালিক আমাকে আমানত দিয়েছে? হাত একটা আমানত, চোখ একটা আমানত, কান একটা আমানত, পা, সব কিছু আমানত। এই আমানত আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, এগুলো আমার না, কার দেওয়া?
সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আমানত দেওয়া হয়েছে। এই হাত আমার না, এই পা আমার না, এই চোখ আমার না, নাক আমার না, কান সব কিছু আমার না। এই সব কিছু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? আমানত হিসাবে দিয়েছে। কাজেই আমি যদি হাতের খেয়ানত করি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, পায়ের যদি খেয়ানত করি আল্লাহর দরবারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আমি যদি চোখের খেয়ানত করি আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। অবশ্যই আমাকে জবাব দিতে হবে, উপায় নাই, আমাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে অন্য কিছু রাজ সাক্ষী হিসাবে পেশ করা হবে। আল্লাহ পাক বলবেন, এই দেখো তুমি অমুক কাজ করেছো, অমুক কাজ করেছো, আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। তখন বান্দা অনেকে আছে বলবে, ওগো প্রভু, আমি অন্যের সাক্ষ্য আমি মানতে পারি না, অন্যের সাক্ষ্য গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে মোহর মেরে দিবেন, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কথা বলতে থাকবে। হ্যাঁ, রাজ সাক্ষী হয়ে হাত সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, মুখ সাক্ষ্য দিবে, কান সাক্ষ্য দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে রাজ সাক্ষী হয়ে সাক্ষ্য প্রদান করবে। লব্বে গোয়াদ মঞ্চুনি গুসিদা যান দস্তে গোয়াত মঞ্চুনি দসদিদা, সব কিছু আমার বিরুদ্ধে রাজ সাক্ষী হয়ে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ কথাগুলো বুঝে নিজের জীবন গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদেরকে বিগত সমস্ত জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে পাক সাফ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বিশেষ করে আজকের এই মাহফিল, যে মরহুমার রুহের মাগফিরাত কামনায় আমরা দিল থেকে তার জন্য দোয়া করি। জনাব বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী মরহুমাকে জান্নাতের আলা মাকাম দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহরবানি করে যারা এখনো বসে আছি, প্রধান বক্তা পীর সাহেব হুজুরের কথা শুনবেন, মেহরবানি করে আপনারা এদিক সেদিক না থেকে এই মুহূর্তে সামিনা নিচে এসে বসে যায়। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের প্রসিদ্ধ বিদ্যাপীঠ দারুল উলুম আলিমপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব ওস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুফতি আতিকুল ইসলাম সাহেব। আমি হযরতকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত নিবেদন করছি। কি করে দেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি